Hey guys, welcome back to the channel Mo Manna and Mo Manna. হ্যাঁ এই চাপাটা নিয়ে আসিনি। চাপাটা কোথায় ফেলে দিয়েছি? দিদির বাড়িতে বোধহয় ফেলে এসেছি। হ্যাঁ আমি তো দিদির বাড়িতে ফেলে এসেছি। আর দিদির বাড়িতেই আছে। দিদির বাড়ি ঢুকেছিলাম না। হ্যাঁ 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 ঠিক আছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌ ডিলাইট বেঙ্গলি ব্লগ না মৌ মান্নায় সবাইকে স্বাগত জানি না মৌ ডিলাইটে শুধু মৌ ডিলাইটে ছাড়া হ্যাঁ মৌ ডিলাইটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। চলো সাথে থাকো, দেখতে থাকো। কী বলবো, অনেকদিন পরে ব্লগ করছি। আমার বাবার কল এটা। হ্যাঁ ব্লগ করলে ভালো লাগবে, ফোনটা ক্যামেরার ছবি ভালো আসছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, বড়বাবুর ফোনটা কিন্তু ভালো, হ্যাঁ কিন্তু বড়বাবুর ফোনে কালকে তো ভিডিও করে কিন্তু কেঁপে গেছে। আমার ফোন থেকে একদম স্মুথ এসেছে। 15+ বলে কথা, তাই না? চলো ব্লগটা কিভাবে স্টার্ট করব কিছুতেই বুঝতে পারছিলাম না। অনেক দিন পরে ব্লগ করলে যা হয়, আগে ডেইলি ব্লগ করতাম, বাট কর্তামশাই একটু আপত্তি করায় ডেইলি ব্লগটা আর দিই না। কারণ উনি বলেছেন তুমি বাইরে গিয়ে যত খুশি ব্লগ করো, বাট বাড়ির ভেতরের ব্লগ বাইরে দেওয়া যাবে না। তো ওনার কথা তো মানতেই হবে, আর বুঝতেও পারছো তোমরা কেন। তো সেই জন্য বাড়ির ব্লগ আর দিই না। বাইরে বেরোলে অবশ্যই বাইরের ব্লগ করি, আর সেগুলো কিন্তু তোমাদের কাছে প্রেজেন্ট করি। আর দিনকাল যা খারাপ পড়েছে, বাড়ির ব্লগ কি দেবো বলো তো? উনি যেটা বলেছেন সেটা মেনে চলাই ভালো, তো সেই জন্য বাড়ির ব্লগ করি না। তো প্রত্যেক বছরের ন্যায় এই বছরের এই দিনটাও কিন্তু আমার কাছে খুব স্পেশাল। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা সবাই জানো যে আজকের দিনের ব্লগটা আমার কিরকম হয়। সেই সেমই ব্লগ থাকে, কিছু কিছু জিনিস আলাদা থাকে। সেই সকালে ঘুম থেকে ওঠা, মন্দিরে যাওয়া, মন্দির থেকে ওখানে প্রসাদ নিয়ে দিদির বাড়িতে রাখা, তারপরে এই অক্সডাবনের রাস্তা দিয়ে যাব, গিয়ে এই পলাশ ফুলের গাছের তলায় দাঁড়াবো, অনেক রকম ঢং করব, ফটো তুলবো, তুলে নিয়ে এরপরে যে জায়গাটায় যাই সেই জায়গাটা আসছে। তোমরা একটু ওয়েট করো, দেখতে পাবে। আর যারা আমার ভিডিও দেখো তারা তো বুঝতেই পেরে গেছো এর পরের ডেস্টিনেশনটা আমার কি হতে চলেছে। সেই সেমই বললাম না, একই থাকে। তো চলো কটা পলাশ ফুল মাথায় গুঁজে নিয়ে তারপরে যাই। গুঁজে নিই, পলাশ ফুল তো আর পাবো না, আর বছরে একবার করে পলাশ ফুল মাথায় গোঁজার সুযোগ পাই, তাই একবারের জন্য হলেও মাথায় আমি পলাশ ফুল গুঁজে নিই। কত পলাশ এক্সাইটেড হয়ে পড়েছি না, কারণ দেখলেই ভালো লাগে। আমার সময় তো আগে আমি রাস্তা দিয়ে বন্ধু করে হেঁটে যাচ্ছি। আমরা যাচ্ছি এখন মাডার বাড়ি দেখতে। এক বাড়িতে 4টে না 5টা খুন হয়েছে। এই খুনটা বলা যাবে না, ওটা কি মিউট করে দিতে হবে? এই বাড়িটা খুন করেছে, তাই ভাই? এটা খুনির বাড়ি তো? ওই পাশেরটা বোধহয় না, এটা খুনির বাড়ি, মানে যে খুন করেছিল, যে মানে ঘ্যাচাং করেছিল সেটা তার বাড়ি, আর এটা যেখানে ঘ্যাচাং হয়েছিল সেটা সেই বাড়ি। এই যে এই অক্সডাবনের এই রাস্তাটা দিয়ে প্রত্যেক বছর কিন্তু আমি ক্রস করি, আর এই বাড়িটাকে একবার করে দর্শন করে যাই। কারণ বিয়ের আগে কিন্তু এই বাড়িটা নিয়ে অনেক হইচই উঠেছিল, আর এই বাড়িটার মধ্যে একসঙ্গে 4টে, বুঝতেই পারছো, ঘ্যাচাং হয়েছিল। আর পাশের বাড়ির লোকই মানে মাস্টারমশাই করেছিলেন। ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে এসেছিলাম সোজা মাংসের দোকানে, কারণ এরপরে মাংসের দোকানে লাইন পড়বে, কারণ আমাদের ওখানে এই পূজার পরের দিন সব বাড়িতেই প্রায় মাংস হয়। তো সেই জন্য মাংসের দোকানে লাইন দিয়ে দিয়েছিলাম, ফাঁকাই ছিল, লাইন দিতে লাগেনি। খাসির মাংস নিলাম, তারপরে চলে এলাম সবজির দোকানে। 60 টাকা কিলো ডাঁটা, 230। ওই দুটো হলেই হবে। 650। এই তরমুজ দাও দেখি ভালো দেখে, লাল যেন হয়। হ্যাঁ না গোটাই নেই, কেটে নেব। পটল কাটা 30 টাকা, 5 টাকা পিস। অনেক ছিল, টমেটো ছিল 3 কিলো 600। 30 টাকা।
আর কাঁচা আম কত করে? 10 টাকা শ। একটা ওজন করে দেখি কত হয়। কাঁচা তো কত হচ্ছে? দাও ওই 3টে দাও, কত হয়েছে দেখো। এই কাটাপোনা কত করে? আমি শিখলাম, আমাকে এইসব শেখাচ্ছে এখন। কাটাপোনা কত করে হবে? এই তো খুঁজে নেই, খুঁজে দাও না। 4 টাকা খুচরো হবে? বাজার করা কমপ্লিট হয়ে গেছে। আর বাজার করে নিয়ে প্রত্যেক বছর আমরা হাউজিংয়ে আসি, সেখানে বসে চা খাই, চা খেয়ে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিই। না ভুল বললাম, তারপরে বাড়ির দিকে রওনা দিই তা নয়, তার আগে আমরা ফটোশ্যুট করি, গিয়ে ভিডিও বানাই হাউজিংয়ে বসে, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিই। আর এখানে এখন ফুল গাছ দেখতে পেয়ে গেছে ভাই, ওর মানে ফুল গাছ দেখলেই কিনতে ইচ্ছা করে। তো আমি বললাম কেন, তো একটু দাম দর করছিল, দাম বেশি বলছিল বলে ও আর কেনে নি, বাট ফুল গাছগুলো বেশ ভালো ছিল। আর আজকের বাজার করেছি, খাসির মাংস কিনেছি, চিংড়ি মাছ কিনেছি, কাটাপোনা মাছ কিনেছি, আর বেগুন কিনেছি, বেগুন ভাজা হবে, আর একটা কাঁচা আম কিনেছি, আমের চাটনি হবে। পরে আর বলতে পারবো না, সেই জন্য এখন বলে দিলাম, কারণ আমি জানি এর পরে আর ভিডিও নেই, রান্নার ভিডিও, তো সেই জন্য এখনই বলে দিলাম কি কি রান্না হবে। তো বলে দিই, মাছের মাথা দিয়ে ডাল হবে, মাছের মাথা এক্সট্রা নিয়েছি, মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, বেগুন ভাজা হবে, খাসির মাংস হবে, কাটাপোনা মাছের ঝাল হবে, চিংড়ি মাছের মালাইকারি হবে, চাটনি হবে, পাঁপড় ভাজা হবে। ব্যাস এই হচ্ছে আমাদের আজকের টোটাল মেনু। আর হ্যাঁ, তার সঙ্গে বেশ কিছু ফলও কিনেছি, দুপুরবেলা খাবার পরে একটু ফল না খেলে আমাদের হয় না, তো সেই জন্য বেশ ফলও কিনেছি অনেকটা। হাউজিংয়ে বসে চা খেলাম, চা খেয়ে নিয়ে ভিডিও শ্যুট করলাম, ফটোশ্যুটও করেছি। তারপরে চলে এসেছি মন্দিরে, মন্দিরটা দেখলাম ফাঁকা আছে। তখন যাওয়ার সময় ডালা পাইনি, 10টার পরে ডালা দেবে বলেছিল, তো সেই জন্য ডালাটা নেওয়া হয়নি। এখন নিতে এসেছিলাম ডালা, তখনও 10টা বাজেনি, সেই জন্য তখনও আমরা ডালা নিতে পারিনি। তো ভাবলাম একটু বাবাকে ভালো করে প্রণাম করে যাই, আর ভাই এই ভিডিওটা আমাকে বানিয়ে দিয়েছে, তো মন ভরে বাবাকে ভালো করে প্রণাম করে নিলাম। আর আপনারাও দর্শন করে নিন, বাবার কাছে আপনারা যা চাইবেন তাই কিন্তু আপনাদের পূরণ হবে। জয় বাবা পঞ্চানন্দ ঠাকুরের জয় হোক, আমাদের সবার মঙ্গল করো বাবা। বাড়ি এসেছিলাম, দিদির বাড়ি থেকে নিয়ে যাচ্ছি, এই যে আর দেখাচ্ছি না তোকে রে, তোর বিধ্বস্ত অবস্থা। দিদি আলুর দম দিচ্ছে, আলুর দম নিয়ে যাচ্ছি। চললাম রে, টাটা। চ ওটা নিয়ে রেখে দিবি। টাটা। বলে আমাকে দেখাবি না, ঘরে কাজ করছিল সবসময় সেজে গুজে কাজ করবে। আর আমি ওই বেরোবো 5টার সময়, বেরোবো 5টার সময় বেরিয়ে যাবো। তারপরে ঠিক আছে, যেমন ননদিনী বড় রেসিপি ম্যান হচ্ছে, আমাদের নেই হচ্ছে নারকোল, নারকোল ছাড়া আমাদের বানানো হবে কি বেশ মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি বানানো হবে। কিন্তু কি দিয়ে বানাবে? আমরা দুধ, নারকোলের দুধ নেই তো কি আছে, এই দুধ তো আছে। জামাইকে ডুপ্লিকেট মাল খাওয়ানো হবে। হ্যাঁ একদম, টেস্ট হওয়া নিয়ে দরকার, টেস্ট হলেই হবে, তাই না দিদি? হ্যাঁ হ্যাঁ, আমার ভাই জাল খায় না। রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে নিয়ে ওই যে একটু ফল খেতে হয়, ফল খেলাম। ফল খেতে খেতেই মাথায় একটা আইডিয়া ক্লিক করলো এই ভিডিওটা করার জন্য, তো এই ভিডিওটা করেও নিলাম, করে নিয়ে এবারে রেডি হব। এর আগেই কিন্তু আমার ছেলের বাবা দুজনে কিন্তু চলে গেছে বাইকে করে, এরপরে আমি যাব। তো ফলটা খেয়ে নিয়ে বেরিয়ে যাবো ড্রেস করে, মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি, আমাদের শেষ ঘোরাঘুরি সব। হ্যাঁ তো পড়েনি। হ্যাঁ পড়েছি, ও না পড়লে মিথ্যা তো বলবে না। চলো ঠিক আছে।
সত্যিই আমি কিছু ফেলে এসেছিলাম, আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটা ফেলে এসেছিলাম, আর অ্যান্ড্রয়েড ফোনটা খুব দরকার, আইফোনে তো সব কিছু হয় না। তো যাই হোক, পরে আবার একদিন পরে হলেও পেয়ে গেছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। টাটা।